আমি আজ আপনাদের পাঠ করে শোনাব বাংলা সঙ্গীতের ইতিহাসে অন্যতম উজ্জ্বল নক্ষত্র গৌরীপ্রসন্ন মজুমদারের কিছু অজানা কথা। আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। তাহলে শুরু করি আমার আজকের পাঠ তাকে নিয়ে। 1924 সালের 5 ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের পাবনা জেলার ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামে। তার ডাকনাম ছিল বাচ্চু। গৌরী প্রসন্নের বাবা গিরিজা প্রসন্ন মজুমদার ছিলেন বিখ্যাত উদ্ভিদবিদ। শৈশব থেকেই তিনি ছিলেন সাহিত্যপ্রেমী। শিক্ষা জীবনে কবিতা ও সাহিত্যে তাঁর অসাধারণ প্রতিভার পরিচয় মেলে। এমনকি ছাত্রাবস্থায় তিনি কালিদাসের মেঘদূতম ইংরেজিতে অনুবাদ করেছিলেন। পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ও ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কবি হিসেবে নিজের যাত্রা শুরু করলেও গৌরীপ্রসন্ন মজুমদার পরবর্তীতে গীতিকার হিসেবে বাংলা সঙ্গীত জগতে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তাঁর লেখা গান বাংলা আধুনিক ও চলচ্চিত্র সঙ্গীতের উচ্চতায় পৌঁছে দেয়। শব্দচয়ন ও ভাবনার ক্ষেত্রে তিনি ছিলেন অনন্য সাধারণ। তাঁর লেখা কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই গানটি বিবিসির 2004 সালের জরিপে সর্বকালের সেরা 20টি বাংলা গানের তালিকায় স্থান পেয়েছিল। শচীনদেব বর্মনের সান্নিধ্যে তিনি গানের জগতে প্রবেশ করেন। শচীন কর্তা তাকে ডাকতেন কলকাতার মজরুহ সুলতানপুরে। তাঁদের যুগলবন্দিতে সৃষ্টি হয়েছিল মেঘ কালো আঁধার কালো, বাঁশি শুনে আর কাজ নাইয়ের মতো বহু কালজয়ী গান। তাঁর লেখা গান গেয়েছেন কিশোর কুমার, লতা মঙ্গেশকর, আশা ভোসলে, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায় এবং আরও অনেক কিংবদন্তি শিল্পী। গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়, ও নদীরে এই পথ যদি না শেষ হয়, কেন দূরে থাকো শুধু আড়াল রাখো। আমার গানের স্বরলিপি মাগো ভাবনা কেন সহ অসংখ্য গান আজও বাংলা সঙ্গীতের ইতিহাসে চিরকালীন স্থান দখল করে আছে। তার আরেক অমর সৃষ্টি শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বর গানটি 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠে। 1965 সালে বাংলাদেশ ত্যাগ করে তিনি কলকাতায় চলে আসেন। 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমন্ত্রণে তিনি শেষবারের মতো তাঁর পৈতৃক ভিটায় ফিরে যান। তাঁর জন্মস্থান গোপালনগর গ্রামে বর্তমানে একটি 50 শয্যার হাসপাতাল রয়েছে, যা বাংলাদেশ সরকার তাঁর পৈতৃক জমিতে প্রতিষ্ঠা করেছিল। তবে দুঃখজনকভাবে সেখানে তার কোনো স্মৃতিফলক স্থাপন করা হয়নি। গৌরীপ্রসন্ন মজুমদার জীবনের শেষ 10 বছর ক্যান্সারে ভুগে 1986 সালের 20 আগস্ট প্রয়াত হন। মৃত্যুর কিছুদিন আগে এক সাক্ষাৎকারে তিনি আক্ষেপ করে বলেছিলেন, কাব্য সাহিত্যের ইতিহাসে গীতিকারদের স্থান দেওয়া হয় না,
অথচ গান লিখতে কবিতা নয়, একেবারে আলাদা এক ধরনের ভাষা ও দক্ষতার প্রয়োজন হয়। 5ই ডিসেম্বর তাকে স্মরণ করে বলা যায়, বাংলা সঙ্গীতের স্বর্ণযুগে তিনি ছিলেন এক নেপথ্য নায়ক। তার অসামান্য সৃষ্টিকর্ম বাঙালির হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবে। পেন থেকে কালি লিক করে বুক পকেট ভিজে গিয়েছে। খেয়ালই নেই গৌরীপ্রসন্ন মজুমদারের এমনই আনমনা থাকতেন। চেন্নাইয়ে চিকিৎসা করতে যাওয়ার পথে হাওড়া স্টেশনে বসে একটি সিগারেটের প্যাকেটের উল্টো পিঠে লিখে ফেললেন, সেই 7 জন নেই, আজ টেবিলটা তবু আছে, 7টা পেয়ালা আজও খালি নেই। তারপরে এক চেনা লোকের হাতে পাঠিয়ে দিয়েছিলেন নচিকেতা ঘোষের পুত্র সুবর্ণ কান্তির কাছে। গাইলেন মান্না দে। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই। পরের ইতিহাস নতুন করে কিছু বলার নেই। বাংলা গানের ইতিহাসে সর্বকালের সেরা গানের তালিকায় এই গান থাকবেই। শচীন দেব বর্মন থেকে লতা মঙ্গেশকর, আশা ভোসলে, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমার, রাহুল দেব বর্মন, সন্ধ্যা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায় নামের তালিকায় হয়তো সম্পূর্ণ হবে না। ভারত বিখ্যাত এই সঙ্গীত শিল্পীদের 5টা সেরা গানের একটা গানে নচিকেতা ঘোষ সুর দিয়েছেন। সেই গানগুলোর আর প্রায় 70% লিখেছেন গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার। নচিকেতা ঘোষ এবং গৌরীপ্রসন্ন মজুমদারের গভীর বন্ধুত্ব অনেক দিন। প্রায় প্রতিদিন তারা আড্ডায় বসতেন, সঙ্গে চলত গান বাঁধার কাজ। অভিন্ন হৃদয় বন্ধুত্ব বোধহয় সেই কেমিস্ট্রির জন্য তাদের তৈরি গানগুলো কালজয়ী হয়েছে। এই বন্ধুত্ব নিয়ে বলতে গিয়ে গৌরীপ্রসন্ন বলেছিলেন, তিনি আর নচি ইংরেজির ইউ আর কিউ এর মতো। গোলবাড়ির পরোটা আর কষা মাংস খেতে খেতে এক টুকরো কাগজে গৌরীপ্রসন্ন লিখেছিলেন, আমার গানের স্বরলিপি লেখা রবে। নচিকেতা সুর করে ফেললেন, গাইলেন হেমন্ত মুখোপাধ্যায়। তৈরি হলো কালজয়ী একটি গান। সঙ্গীত জগতের অন্তরে অন্দরে কান পাতলেই শোনা যায়। অন্য গীতিকারদের সঙ্গে সমস্যা না থাকলেও পুলক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গৌরীপ্রসন্ন মজুমদারের সম্পর্ক নাকি তেমন মধুর ছিল না। সেই সুযোগ নিতেন নচিকেতা। তিনি দুজনকেই এক সময়ে ডাকতেন, বলে দিতেন যে ভালো লিখবে তারটাই নেবেন। প্রতিযোগিতা শুরু হতো গৌরী পুলকের। এই লড়াই থেকে সোনার ফসল পেতেন সুরকার নচিকেতা ঘোষ। পাবনার গোপালনগর গ্রামে 1925 সালের 5ই ডিসেম্বর জন্মগ্রহণ করেছিলেন গৌরীপ্রসন্ন। পিতা প্রেসিডেন্সি কলেজের খ্যাতনামা অধ্যাপক উদ্ভিদবিদ গিরিজা প্রসন্ন মজুমদার। তাঁর সহপাঠীদের তালিকায় ছিলেন সিভি রমন, ডক্টর রাধাকৃষ্ণন। পড়াশোনায় যথেষ্ট মেধাবী গৌরীপ্রসন্ন 2টো কলম আর কিছু খুচরো পয়সা নিয়ে বেরিয়ে পড়তেন। টাকা না থাকলে হেঁটেই চলে যেতেন গন্তব্যে। হাজরা থেকে গড়িয়া হাঁটা ছিল ওর রোজকার ব্যাপার। ছোট থেকেই তার হাতের কাছে দেশি বিদেশি বই। বাড়িতে বাংলা, ইংরেজি, সংস্কৃত ভাষার চর্চা। ছাত্র জীবনের গণ্ডি পেরোনোর আগেই ইংরেজিতে অনুবাদ করে ফেললেন কালিদাসের মেঘদূতম। ইংরেজি ও বাংলা দুটিতেই স্নাতকোত্তর হয়েছিলেন তিনি।
অভিমান করে একবার গৌরীপ্রসন্ন বলেছিলেন, কবিতায় সুর দিলেই গান হয় না, গানের ভাষা সম্পূর্ণ আলাদা। তা না হলে রবীন্দ্রনাথ কবিতা ছাড়াও অত গান লিখতেন না। তিনি যে নোবেল পুরস্কার পেয়েছেন তা একটি গানের বইয়ের জন্যে। আগামী